হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। এখন বাজে হচ্ছে বেলা 11:30টার মতন। এইদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, বাড়ির সমস্ত কাজবাজ কিন্তু হয়ে গেছে, তার সাথে কিন্তু রান্নাটাও হয়ে গেছে। তো মা, মেয়ে আর আমার মা মিলে সবাই দেখতেই পাচ্ছে টোটোতে উঠে গেছি। অনেকটা পথই কিন্তু চলে আছে। কোথায় যাচ্ছি বলো তো? আমাদের বর্ধমানের সদরঘাট। তো মাকে নিয়ে নদী স্নান করতে যাচ্ছি। তো আমি যেহেতু করব না, মাই খালি করবে, সেই জন্য মাকেই নিয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমার পিসুমশাই মারা গিয়েছিল, সেই জন্য ছোঁয়াছুঁই হয়েছিল। আমাদের বাঙালিদের যেটা নিয়ম, কিছু হলে কিন্তু আগে নদী স্নান কিংবা গঙ্গা স্নান করতে হয়। যেহেতু আমাদের এখানে গঙ্গা নেই, নদীটাই আছে, সেজন্য নদীটাই আগে আমরা স্নানটা করি। আজকে ওয়েদারটা প্রচুর কি বলবো, প্রচণ্ড খারাপ। তো সব সময় খালি বৃষ্টি এসেই যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো মায়ের স্নান কিন্তু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ, যেহেতু আজকে এখন হচ্ছে বর্ষাকাল, নদীতে দেখতেই পাচ্ছ কতটা জল, অনেকটা জল কিন্তু বেড়ে গেছে। তো যাই হোক, ওইদিকে দেখো আমাদের বর্ধমানে ওভার ব্রিজটা আছে, আর এদিকে কিন্তু নিচেতে হচ্ছে নদী। এদিকে দেখো মেয়ে কিন্তু আগে আগেই ছুটছে। তো এত আনন্দ, কি বলবো, সবসময় বলছে মা পাহাড় আর সমুদ্র। ও বেশিরভাগ কিন্তু সমুদ্রেতেই ঘুরতে যায়, সেজন্য সব জায়গায় খালি সমুদ্রই বলে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এদিকে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। আজকে করেছে শাক ভাজা, পোস্ত, ডাল আর আমরা চাটনি, তার সাথে আছে ভাত। এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ রান্না, যেহেতু আজকে শনিবার, সেই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এই সন্ধ্যাবেলা চাও কিন্তু বসিয়ে দিয়েছি, কারণ মেয়ের স্যার আজকে পড়াতে এসেছে। কিছুদিন হয়ে গেল ওকে টিউশন দিয়েছি একটা। তো যাই হোক, সেই জন্য এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও পড়ছে, সেই জন্য ভাবলাম যে একটুখানি গরম গরম চা বানাই। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ গরম গরম একটু চাটা আমার কিন্তু হয়ে গেছে। রাতে দেখি কী রান্না বান্না করা যায়। তো ভাবছি আজকে একটু রুটি বানাবো, কারণ এই গরমের সময় না রুটি ফটি কিচ্ছু করা হচ্ছিল না। যাই হোক, কিনেই খাওয়া হচ্ছিল। তো মেয়েদের ওইদিকে তো খুবই বদমাইশি করছে, একদমই পড়তে চাইছিল না। তো চলো, আজকে ভিডিওটা এতটুকুই।